محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমাদের ২৬তম ক্লাস। আজকের বিষয় ইবদাল, আলিফ জায়দা ও সাক্তাকি। এই তিনটা বিষয় আমরা জানব। যে অক্ষরের মধ্যে ওয়াকফ করা হয় সে অক্ষরে দুই জবর থাকলে এক জবরের আলিফের সাথে পরিবর্তন করে পড়াকেই ইবদাল বলে। অর্থাৎ এখানে দেখুন আলিমান, আলিমান, এখানে যদি এই শব্দটা যদি একফা করি অর্থাৎ থামি যদি, তাহলে আমাদের কি পড়তে হবে? আলি মা, আলি মা, আলি মা পড়তে হবে। মানসুরা, হাসিবা, তাফসিলা, এভাবে পড়তে হবে। কিন্তু আলিমুন যদি হতো বা আলিমিন হতো তাহলে ওটা আলিম, আলিম। মানসুরুন যদি হতো তাহলে মানসুর পড়া যেত। আবার মানসুরিন যদি হতো, মানসুরিন, তাহলে মানসুর পড়া যেত। কিন্তু যদি দুই জবর থাকে এবং সেটা ওয়াকফ করলে মানসুরা, মানসুরান না পড়ে মানসুরা। হাসিবান, হাসিবা, তাফসিলা। দুই জবর থাকলে আলিম, মানসুর, হাসিব, তাফসিল পড়া যাবে না। তাফসিলান পড়তে হবে, ওয়াকফ করলে পড়তে হবে তাফসিলা, ইবদাল। আর একটা বিষয় হলো আলিফ জায়েদা। আলিফ জায়েদা কি? আলিফ জায়েদা অতিরিক্ত আলিফ। অর্থ জায়েদা অর্থই হলো অতিরিক্ত, অর্থাৎ যে আলিফ লিখবার সময় আসবে কিন্তু পড়বার সময় পড়তে হয় না, তাকে আলিফ জায়েদা বলে। যেমন এখানে দেখুন তিনটা উদাহরণ দেওয়া আছে। লা ইলাল্লাহি, এখন আমরা যদি মাদ করি, লা এর সাথে কিন্তু আলিফ আছে, এক মাদ হয়, হ্যাঁ, মধ্যে তবাই যদি পড়ি তাহলে ভুল হবে, তাহলে সেই লায়ের উচ্চারণ হবে না, আর এই লায়ের অর্থ হবে অবশ্যই লা, শুধু লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি বলা যাবে না, লা ইলাল্লাহি। পরেরটা দেখুন আফা ইন, আফা ইন, ফার ওখানে কিন্তু একালিফ মাদ আছে,
তো মদায় তবাই, কিন্তু এটা হবে না, অর্থও কিন্তু চেঞ্জ হবে। যদি ওটা মাদ পড়ি তাহলে ওটা এক আলিফ মদ হলে ওটার অর্থ হবে, মাদ করে পড়লেও হবে অন্য অর্থ। এখানে অর্থ হবে তবে। এখানে 3টা শব্দ আছে, আ হামজা জবর, কি ফা আলিফ জবর অর্থাৎ আলিফ জায়দা, ফা হবে তবে, আর ইন মানে যদি। ওটা দেখুন লা আনতুম, লা আনতুম, এটা লা হবে না, মাদ হবে না, এটা হবে অবশ্যই, অবশ্যই তোমরা। পরের বিষয়টা হলো সাক্তা। সাক্তা অর্থ চুপ করা। সাক্তা সব চিহ্ন যদি আসে তাহলে এটা নিঃশ্বাস ফেলা হবে না, নিঃশ্বাস না ফেলে এটা পড়তে হবে। সাক্তার সময় স্বরের পরিবর্তন করা যাবে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের পরিবর্তন করা যাবে না। যেমন এখানে দেখুন কাল্লা আর বাল, কাল্লা কখনো না, আর বাল বরং, এটা পড়ার সময় কাল্লা বলার পর মুহূর্তকাল চুপ থেকে পরের অংশে যেতে হবে। এগুলো আরবি ভাষা তথা পবিত্র কোরআনের একটা বেসিক নিয়ম। এটা কেন হলো, কোথা থেকে হলো, কী জন্য হলো, এগুলো উত্তর পাওয়া কঠিন। এটা আগে থেকে চলে এসছে, আরবি ভাষায় আছে, পবিত্র কোরআনে আছে, তাই আমাদেরও এটা মানতে হবে। তো প্রিয় মোহতারাম, আজ এ পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।